আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বই ৬২ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা সবাই ৬২ পৃষ্ঠা বের করো। দেখো ১ নম্বর দিয়ে লেখা আছে, তোমার কাছে ১৪৪টি কাগজের টুকরা আছে। তুমি সমান ১২ ভাগ করে ৩ ভাগ তোমার ভাইকে দিলে তোমার ভাই কয় টুকরা কাগজ পাবে? দেখো, গল্পের অঙ্কগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। তোমার কাছে ১৪৪টি কাগজের টুকরা আছে। কয়টি আছে? ১৪৪টি। এখন এই ১৪৪টি কাগজের টুকরাকে তুমি ১২ ভাগে ভাগ করবে। কয় ভাগে? ১২ ভাগে ভাগ করবে। ১২ ভাগে ভাগ করার পরে সেখান থেকে ৩ ভাগ তোমার ভাইকে দিলে তোমার ভাই কয় টুকরা কাগজ পাবে? প্রথম কাজ হচ্ছে ১৪৪কে ১২ ভাগে ভাগ করে ফেলা। ১২ ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে কত হবে সেটা কিন্তু বের করা যাবে। তো বের করার পরে এবার সেখান থেকে ৩ ভাগ তোমার ভাইকে দিবে। ঠিক আছে? তো এটা তোমরা কিভাবে করবে? দেখো, কিছু অঙ্ক আছে লিখিতভাবে করা একটু কঠিন মনে হবে, যে আমি সাজাবো কিভাবে। যদি সাজাতে না পারো তাহলে আরেকটা উপায় আছে, গাণিতিক বাক্য দিয়ে করতে হবে। তাহলে আরেকটা উপায় কি? গাণিতিক বাক্য দিয়ে করা যাবে। তো এই অঙ্কটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে করব। দেখো, বইতে আমরা করে দিচ্ছি, তোমরা এটা খাতায় করে নিবা। প্রথমে লিখবো হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য দিয়ে প্রথমে লিখবো কত? ১৪৪, কারণ কাগজের টুকরা আছে ১৪৪টি। ১৪৪। এবার এই ১৪৪কে আমরা কয় ভাগে ভাগ করবো? ১২ ভাগে। তো প্রথমে আমরা ভাগ দিয়ে ১২ লিখব। লেখার পরে তারপরে দেখো ৩ ভাগের কথা বলা হচ্ছে, যে তোমার ভাইকে ৩ ভাগ দেওয়া হবে। তো দেখো, অঙ্কের মধ্যে যদি প্রথমে ভাগ হয় তাহলে পরের বার গুণ হবে, আর প্রথমে যদি গুণ হয় তাহলে পরের বার ভাগ হবে। সেই জন্য আমরা গুণ দিয়ে ৩ লিখব। তাহলে ৪৪ ভাগ ১২ গুণ ৩। তো আমরা জানি যে ভাগ এবং গুণ যদি পরপর থাকে, ভাগ এবং গুণ যদি পরপর থাকে তাহলে যেইটা আগে থাকবে তার কাজ আগে হবে। তার মানে এখানে ভাগ আগে আছে, ভাগের কাজ আগে হবে। যদি গুণ আগে থাকতো তাহলে গুণের কাজ আগে করতাম। ঠিক আছে? তো দেখো, একটা সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দিয়ে প্রথমে ৪৪কে ১২ দিয়ে ভাগ করতে হবে। দেখো, ৪৪কে যদি ১২ দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? এখানে করে দিচ্ছি, ১২ দিয়ে যদি ৪৪কে ভাগ করা হয় তাহলে কত আসে দেখি। তার মানে ভাগ করলে আমরা কত পাচ্ছি? ১২ পাচ্ছি। তাহলে এখানে আমরা ১২ দিয়ে দিব। ১২, তারপরে কি থাকলো? দেখো, গুণ দিয়ে ৩ লিখতে হবে। গুণ দিয়ে ৩ লিখতে হবে, কারণ ৪৪কে ১২ দিয়ে ভাগ করলে ১২ হয়। তারপরে গুণ দিয়ে ৩ লিখে দেব। এবার কি করবে? গুণ করে ফেলবো। দেখো, ১২ আর ৩ গুণ করো, ৩ ১২ ৩৬। তাহলে উত্তর কত হলো? ৩৬। তুমি উত্তরটা এইভাবে লিখে দিবা। এখানে যা লেখা আছে যে ৩৬ টুকরা কাগজ পাবে। ঠিক আছে? এবার ৬২ পাতার এই ২ নম্বরটা খেয়াল করো। ২ নম্বরে আছে, প্রতিটি প্যাকেটে ৩০টি করে মার্বেল আছে। এরকম ১৫টি প্যাকেট কিনে ১৮ জনের মধ্যে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? দেখো, প্রতিটি প্যাকেটে ৩০টি করে মার্বেল আছে, তার মানে একটি প্যাকেটে ৩০টি করে মার্বেল আছে। এখন এরকম ১৫টি প্যাকেট যদি কেনা হয়, ১৫টি প্যাকেট যদি কেনা হয় তাহলে কতটা মার্বেল হবে? অনেক বেশি হবে না? একটি প্যাকেটে যদি ৩০টি মার্বেল হয় তাহলে ১৫টি প্যাকেটে অনেক বেশি হবে। যখনই বেশি হবে তখন কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে প্রথমে এই ৩০-এর সাথে ১৫ কি করতে হবে? গুণ করতে হবে। তারপরে এই ১৫ প্যাকেটে যতগুলো মার্বেল হবে সেই মার্বেলগুলো আমরা ১৮ জনের মধ্যে সমান ভাগ করে দিব। ১৮ জনের মধ্যে সমান ভাগ করে দিব। তাহলে প্রত্যেকে কয়টি মার্বেল পাবে? দেখো, এখানে কিন্তু ভাগ করার কথা বলেই দিয়েছে, তার মানে ১৮ দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমরা কি বুঝলাম? ৩০-এর সাথে ১৫ গুণ করতে হবে আর ১৮ ভাগ করতে হবে। দেখো, এখানে আমাদের যেভাবে দেখানো হয়েছে আমরা এইভাবে তোমাদের দেখাচ্ছি। প্রথমে তোমরা লিখে নিবা যে প্রত্যেকে মার্বেল পাবে। কি লিখবা? প্রত্যেকে মার্বেল পাবে। কিভাবে পাও?
এখন এই খালি ঘরে প্রথমে লিখবো হচ্ছে 30, প্রথমটায় লিখবো হচ্ছে 30, তারপর দেখো গুণ দিয়ে তারপর লিখবো হচ্ছে 15। আমরা আগেই বলেছি যে 30 আর 15 গুণ হবে। গুণ করার পরে এবার ভাগ দিয়ে এই 18 লিখবো, কারণ 18 ভাগ হবে। প্রথমে 30 আর 15 গুণ হবে, তার সাথে 18 ভাগ হবে। তো এখন দেখো গুণ আগে আছে, ভাগ পরে আছে। যখন গুণ আর ভাগ পর পর থাকবে তখন যেইটা আগে থাকবে তার কাজ আগে হবে। গুণ আছে আগে, তাই গুণের কাজ আগে হবে। তো গুণ করলে কত হয় দেখো, 15 দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে 3 15 45। 3 15 কত হয় 45। তোমরা 45 লিখে নিব আর এই শূন্যটা এখানে বসাই দিব, অথবা তোমরা এভাবে গুণ করতে পারো। 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 অক্ষে 3 রেখে 4, আর এই শূন্যটা বসাই দিতে পারো। এই ভাগ চিহ্নটা এখানে লেখা আছে, তারপরে 18 এখানে বসাই দিতে হবে। এবার 18 দিয়ে 450কে ভাগ করে ফেলো। দেখো আমরা এখানে ভাগ করে দিচ্ছি, 18 দিয়ে 450কে ভাগ করলে কত হয়। দেখো 18 দিয়ে প্রথমে আমরা এই 45কে ভাগ করব। 450কে ভাগ না করে কত করব, 45কে ভাগ করব। তো 18 ঘরে নামতে পারো, 18 অক্ষে 18, 18 দুখানে 36, তার মানে 2 বারে যাবে, 18 দুখানে 36, 3 বার দিলে বেশি হয়ে যাবে। এবার বিয়োগ করে ফেলো। দেখো উপরে আছে 5 আর নিচে আছে 6, তাহলে 5কে বড় বানালে 15 হবে, 15 থেকে 6 বিয়োগ করলে 9 হবে। হাতে 1 থাকবে, সেই 1 3-এর সাথে যোগ করলে 4, তার মানে 4 আর 6 মিলে যাচ্ছে। এবার এই শূন্যটা বসায় দাও, কত হলো 90 হলো। এবার 18 দিয়ে 90কে ভাগ করলে 5 18 90, কত হবে 5 হবে। তাহলে 450কে 18 দিয়ে ভাগ করলে কত হবে 25 হবে। কত হবে 25 হবে। তাহলে প্রত্যেকে 25টি মার্বেল পাবে। এটা হচ্ছে উত্তর। এবার 62 পাতার নিচের দিকে দেখো 1 নম্বর দিয়ে লেখা আছে খালি ঘর পূরণ করি। এখানে মোট 4টা অঙ্ক আছে। তো 1 নম্বরে আছে 212 গুণ 5 ভাগ 20। তো 1 নম্বরে খালি ঘরটা পূরণ করার জন্য প্রথমে আমাদের এই অঙ্কটা আলাদা করে তুলে নিতে হবে। আচ্ছা, নিচে আমরা আলাদাভাবে অঙ্কটা তুলে নিব। 212 গুণ 5 ভাগ 20। তো এখানে দেখো গুণ এবং ভাগ আছে, তাহলে প্রথমে কার কাজ করবা? আমরা জানি প্রথমে ভাগের কাজ করতে হয়, কিন্তু নিয়মটা একটু আলাদা আছে, যে গুণ এবং ভাগের মধ্যে যেইটা আগে থাকবে তার কাজ আগে করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা গুণের কাজ করব। তাই 212 সাথে 5 গুণ করে ফেলি। 5 আর 2 গুণ করলে 5 দুখানি 10, 10-এ 0, হাতে থাকবে 1, 5-কে 5 আর হাতের 1 যোগ করলে 6, আর 5 দুখানি 10। এবার ভাগ 20। এখন 20 দিয়ে 1060কে ভাগ করতে হবে। তো ভাগ করলে কত হয় দেখো, পাশে আমরা ভাগ করে দেখাচ্ছি। দেখো 20 দিয়ে 1060কে যদি ভাগ করো তাহলে কতবার যাবে? প্রথমে 20 দিয়ে আমরা কাকে ভাগ করব? দেখো এখানে দুইটা সংখ্যা হলে এখানেও যদি দুইটা সংখ্যা ধরি তাহলে 10 হচ্ছে। তার মানে 20 দিয়ে 10কে তো ভাগ করা যাচ্ছে না, তার মানে আমাদের 3টা মিলে করতে হবে। 106কে 20 দিয়ে ভাগ করলে দেখো 5 বার যায়, 5 20 100। এবার বিয়োগ করলে 6 হবে। আর এই শূন্যটা নামায় দাও, 20 দিয়ে 60কে ভাগ করলে এবার হবে 3, 3 20 60। তাহলে আমরা কত পেয়েছি 53 পেয়েছি, তখন উত্তর হবে 53। তাহলে খালি ঘরে কত হবে? এই খালি ঘরে 53 হবে। তাহলে উত্তরটা লেখার জন্য আমরা এভাবে লিখতে পারি যে অতএব 212 গুণ 5 ভাগ 20 সমান 53। এভাবে আমরা লিখে দেব। তো 2 নম্বরে খালি ঘরটা করার জন্য আমরা কি করব, প্রথমে অঙ্কটা তুলে নেব। 1 5 9 6 ভাগ 12 গুণ 26। দেখো এখন আমরা প্রথমে কার কাজ করবো? এখন দেখো প্রথমে ভাগ আছে, ভাগের কাজ আগে করব। তার মানে 1596কে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 12 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা যদি 12 দিয়ে 1596কে ভাগ করি তাহলে ভাগফল হবে 133। তো এখানে লিখে দেব 133। এবার ভাগ করার পর দেখো গুণ দিয়ে 26 আছে, এবার গুণ দিয়ে 26 লিখে দেব। এবার 133 সাথে 26 গুণ করতে হবে। তো গুণ করে ফেলো। দেখো দেখো 133কে যদি 26 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? দেখো নিচে আমরা গুণটা করে দিয়েছি, এখানে হবে 3458। তো এখানে লিখে দাও 3458। তাহলে উত্তরটা লিখবা, অতএব 1596 ভাগ 12
12 গুণ 26 সমান 3458। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বারে আছে 638 ভাগ 22 গুণ 35। তো প্রথমে দেখো আমরা কার কাজ করব। 638কে 22 দিয়ে ভাগ করব। প্রথমে ভাগ আছে, তাই ভাগের কাজ আগে করব। তো 22 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, আমরা পাশে ভাগটা করে দিচ্ছি। 22 দিয়ে যদি 638কে ভাগ করা হয়, তাহলে প্রথমে 22 দিয়ে আমরা 63কে ভাগ করব। কতবার যেতে পারে? 22 ঘরের নামটা যদি পড়ো তাহলে দেখো 3/66, তার মানে 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। 2 দিয়ে কত হবে? 44 হবে। 2 সাথে 22 গুণ করলে 44। এবার বিয়োগ করতে হবে। দেখো 3কে আমরা কত ধরবো? 13 ধরবো। 13 থেকে 4 বিয়োগ করলে 9 হয়। এবার হাতে থাকবে 1, সেই 1 4-এর সাথে যোগ করলে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হবে। এবার এই 8টা নামায় দাও। এবার 22 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 9 বার হতে পারে। 9 দিয়ে দেখি হয় কিনা। 9 দুখানি 18, 8 হাতে থাকবে 1, 9 দুখানি 18 আর 1 হচ্ছে 19। কত হচ্ছে? 29 হচ্ছে। তার মানে হয়েছে 638কে 22 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 29 হচ্ছে। এবার গুণ দিয়ে আমরা এই 35টা লিখে দিব। 29 আর 35 এবার গুণ করে ফেলো। দেখো 29 আর 35 যদি গুণ করো তাহলে কত হয়? 29 আর নিচে হচ্ছে 35। যদি গুণ করা হয় তাহলে প্রথমে 5 দিয়ে 9কে গুণ করলে 5 নাম 45-এর 5, হাতে থাকবে 4, 5 দুখানি 10 আর 4 যোগ করলে 14 হবে। এবার এখানে একটা শূন্য দাও। 3 নাম, এবার 3 দিয়ে 9কে গুণ করলে 3 নাম 27-এর 7, হাতে 2, 3 দুখানি 6 আর হাতে 2 হচ্ছে 8। এবার যোগ করে ফেলো। 5 7 4 11, 1 হাতে 1, 1 আর 8 9 আর 1 10। কত হচ্ছে? 1015 হচ্ছে। তাহলে উত্তর হবে 1015। তাহলে উত্তরটা লিখে ফেলো। দেখো উত্তরটা হবে অতএব 638 ভাগ 22 গুণ 35 সমান 1015। এবার 4 নাম্বারটা খেয়াল করো। 374 গুণ 13 ভাগ 17। এখানে আমরা কার কাজটা আগে করব? দেখো গুণও আছে, ভাগও আছে। ভাগের কাজ আগে হবে না গুণের কাজ আগে হবে? দেখো এখানে গুণের কাজ আগে হবে। গুণ আর ভাগ যদি পরপর থাকে তাহলে যেইটা আগে থাকবে তার কাজ আগে হবে। তো গুণের কাজ আগে হলে প্রথমে 374কে 13 দিয়ে গুণ করব। দেখো 374 আর গুণ দিয়ে 13 লিখব। এবার গুণ করলে কত হবে? প্রথমে 3 দিয়ে 4কে গুণ করো। 3 4 12, 2 হাতে 1, 3 7 21 আর হাতের 1 হচ্ছে 22, 22-এর 2 হাতে 2, 3 3 9 আর হাতের 2 11। এবার এখানে একটা শূন্য দিবে। এবার 1 দিয়ে গুণ করো। 4 অক্ষে 4, 7 অক্ষে 7, 3 অক্ষে 3। এবার যোগ করে ফেলো। দেখো এখানে 2 হবে, 4 আর 2 6 হবে, 7 আর 1 8 হবে, 3 আর 1 4 হবে। কত হচ্ছে? 4862। এখানে লিখে দাও 4862। এবার ভাগ দিয়ে লিখবো হচ্ছে 17। এবার 17 দিয়ে 4862কে ভাগ করে ফেলো। 17 দিয়ে 4862কে ভাগ করব। দেখো 17 দিয়ে প্রথমে ভাগ করব 48কে। তো এখানে কতবার যাবে? দেখো 17কে 17, 17 দুখানে 34, 3 17 51, বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 বার দিব। 2 বার দিলে 17 দুখানে 34 হবে। এবার 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। এবার এই 6টা নামায় দাও। এবার যদি 17 ঘরের নামটা পড়ো তাহলে কতবার যেতে পারে? দেখো এখানে যদি আমরা 8 বার দিই তাহলে কত হয়? 17-এর সাথে 8 গুণ করে দেখো। তো 17 গুণ 8 কত হতে পারে? 27টা 56, 6 হাতে থাকবে 5, 8 অক্ষে 8 আর 5, 8 5 13 হচ্ছে 136 হচ্ছে। তার মানে হচ্ছে এখানে আমরা 8 বার দিব। 8 বার দিলে 136 হচ্ছে। এবার বিয়োগ করলে 10 হবে। এবার এই 2 নামায় দাও। এবার দেখো 6 বার দিলেই হয়ে যাবে। 6 বার যদি দাও তাহলে 6 7টা 42-এ 2 হাতে থাকবে 4। এবার 6কে 6 আর 4 হচ্ছে 10। দেখো মিলে গেল। তাহলে ভাগফল পেয়েছি 286। তাই লিখবো 286। দেখো এই উত্তরটা হয়ে গেল। তাই লিখবো অতএব 174 গুণ 13
ভাগ 17 সমান 286। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।